হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো সপ্তম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 156 নাম্বার পেজটি খুলে নাও। সেই 156 নাম্বার পেজে আজকে আমি 10-এর দাগের অঙ্কগুলি করাবো। তো 10-এর দাগের অঙ্কে দেখো, শুরু করার আগে দেখো কিছু সূত্র দেওয়া আছে। প্রথমে এখানে দেখো দেওয়া আছে যে a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার সমান 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা দেওয়া আছে। এরপরে দেখো দেওয়া আছে তোমার যেটা এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান 4ab, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান 4ab। আর একটা দেখো শুধু এ বি বলতে বোঝাচ্ছে, দেখো এ প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। এই তিনটে সূত্রের সাহায্যে আমাকে এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো সলভ করতে হবে। ওকে, বুঝতে পেরেছো প্রত্যেকে? তো তোমরা প্রত্যেকে বোর্ডে লক্ষ্য রাখো আমি কোন সূত্রের সাহায্যে কোন অঙ্কটা সলভ করাচ্ছি। আগে সূত্রটা, সেই সূত্রটা লিখে দেবো, তারপরে আমি অঙ্কটা করব। তো বোর্ডে আমি মানে তোমাদের এইটা করাচ্ছি। দেখো এস টি ও এস স্কোয়ার প্লাস টি স্কোয়ারের মান লিখি যখন এস প্লাস টি সমান 12 ও এস মাইনাস টি সমান 8। বুঝেছো? এস প্লাস টি সমান 12 ও এস মাইনাস টি সমান 8, এইটা। তাহলে তোমরা প্রত্যেকে বোর্ডে লক্ষ্য রাখো। দেখো তোমাদের আমি এই সূত্রটা সাহায্য নিয়েছি, তোমাদেরকে বইয়ে দেখিয়ে দিয়েছি। এই যে দেখো এ বি সমান এ প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার, এই সূত্রটার সাহায্যে আমি একের অঙ্কটা করেছি। দেখো এস টি বলতে এখানে এ বির জায়গায় এস টি করেছি, তাহলে এস টি বলতে কি সূত্র প্রয়োগ হবে আমার? দেখো এ বি বলতে এ প্লাস বি বাই 2, তাহলে এস টি বলতে এস প্লাস টি বাই 2 এর হোল স্কোয়ার করেছি, সেই জন্য এই মাইনাসটা যেরকম আছে এখানেও মাইনাস দিলাম। তোমাদের এই সূত্রটা বইয়েতেই আছে, এই সূত্রকে আমি হেল্প নিয়ে এই অঙ্কটা করছি। আবার দেখো এ মাইনাস বি, তাহলে এস মাইনাস টি এ বির জায়গায় বাই 2 যেরকম আছে হোল স্কোয়ার করে দিলাম, কারণ এখানে এ বি আছে বলে এ মাইনাস বি হলো, তাহলে এখানে এস টি আছে বলে এস মাইনাস টি হবে নিশ্চয়ই। আর আমাকে দেখো মানটা অঙ্কতে বলে দিয়েছে, দেখো এস প্লাস টি সমান 12 আর এস মাইনাস টি সমান 8। বুঝেছো? তাহলে যেহেতু মানটা দিয়েছে, তাহলে দেখো এস প্লাস টি এর জায়গায় আমি কত বসিয়েছি, দেখো 12 বাই দিয়ে যেরকম 2 আছে 2 বসালাম, দিয়ে হোল স্কোয়ার করে দিলাম, এই মাইনাসের জায়গায় মাইনাস দিল। এস মাইনাস টি বলতে কত 8 আছে, সেই জন্য 8 বাই 2 এর হোল স্কোয়ার করে দিলাম। দেখো 2 6 12 2 4 8, সেই জন্য এটা কি 6 এর স্কোয়ার মাইনাস এটা 4 এর স্কোয়ার, তাহলে 6 6 কত হয়ে যাবে 36, 4 4 হয়ে যাবে তোমার 16, 4 4 16 হয়ে যাবে। তো 4 4 16 হয়ে গেল, তাহলে 36 থেকে তুমি যদি 16 বাদ দাও কত হবে উত্তর? 20। এরপরে দেখো আমাদেরকে দেখো একটা এস টির মান বের করাতে বলেছিল বইয়েতে, প্রশ্নটা তোমরা ভালো করে দেখতে পেয়েছো নিশ্চয়ই। আর একটা এস স্কোয়ার প্লাস টি স্কোয়ারের মান বের করাতে বলেছে। তাহলে এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার বলতে দেখো এই সূত্রটা কি, এই সূত্রটাও দেখো তোমাদের বইয়ে আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। ওকে, তাহলে দেখো এটা দেখো এস প্লাস টি এর হোল স্কোয়ার মাইনাস 2st, এই সূত্রটা। ওকে, দেখো তুমি যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি এর হোল স্কোয়ার, মানে এই সূত্রটা অ্যাকচুয়ালি এস স্কোয়ার টি স্কোয়ার সূত্র হচ্ছে এস প্লাস টি এর হোল স্কোয়ার মাইনাস 2st। তাহলে এস প্লাস টি বলতে কত, এখানে সেই 12 কে বোঝাচ্ছে, সেই জন্য 12 এর স্কোয়ার মাইনাসের জায়গায় মাইনাস 2 এর জায়গায় 2। আর এই এস টি বলতে কতকে বোঝাচ্ছে, দেখো এস টি, দেখো এখানে এস টির মানে আমি কত পেয়েছি 20, সেই জন্য এই গুণ আকারে আমি 20 বসিয়ে দিলাম। বুঝেছো? তাহলে 12 12 কত হয়ে যায় 144, এই মাইনাসের জায়গায় মাইনাস 2 20 কত 40, তাহলে 144 থেকে তুমি যদি 40 বাদ দাও 104 হবে। এই হচ্ছে তোমাদের উত্তর। করে নাও, প্রত্যেকে করে নাও, যে যার খাতাতে করে নাও প্রত্যেকে। তো বন্ধুরা, এরপর তোমাদেরকে বলা, তোমরা প্রত্যেকে 2 এর দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। 2 এর দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। 2 এর দাগের অঙ্কটা দেখো যেটা বলেছে 8 এর দাগে 2 এতে দেখো 8xy, আর এখানে আছে ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান লিখি যখন এক্স প্লাস ওয়াই সমান 5 এবং এক্স মাইনাস ওয়াই সমান 2। ক্লিয়ার হয়েছে? তো এটা যদি হয় তাহলে দেখো আমাকে প্রথমত এইটাকে ভেঙে নিতে হবে। ওকে, আমি সেটা বোর্ডে প্রথমে এইটাকে ভেঙে নিচ্ছি,
তারপরে আমি মানগুলো কিভাবে ইনপুট করব সেটা দেখাচ্ছি, খুব মন দিয়ে দেখো। আর এই সূত্রগুলো কিভাবে কাজে লাগাবে, এখানে দেখো আমি কাজে লাগাবো 4ab সূত্রটাকে কাজে লাগাবো। 4ab মানে দেখো এই সূত্রটা, ওকে। 2 দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দেখো, এই সূত্রটাকেও আমি কাজে লাগাবো, ওকে। তোমরা প্রত্যেকে ভালো করে বোর্ডে লক্ষ্য রাখো, আমি কি করছি সেটা লক্ষ্য রাখো। দেখো ভালো করে, আমি তাহলে এখানে আগেই লিখে নিয়েছিলাম এইটা, ওকে। 8xy ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এইটা তোমাদের আছে বইয়েতে। তাহলে এইটাকে আমি তো ভাঙতে পারি এইভাবে, দেখো 8 মানে দেখো 4xy গুণিতক 2 মানে 2 4 8, 2 4 কত হয় 8, 8xy বোঝাচ্ছে এইটার মানেই, বোঝাচ্ছে তো। তাহলে আর কি পড়ে রয়েছে তোমাদের, এইটা পড়ে আছে ইন্টু দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো 4xy এর সূত্র কি, দেখো 4ab সূত্র তোমাদেরকে আমি দেখো বইয়ে দেখিয়ে দিয়েছি, ওখানটায় আছে, তাই তো। তাহলে 4ab সূত্রটাই হচ্ছে 4xy এর সূত্র। তাহলে তোমরা প্রত্যেকে তোমাদের বইটা দেখে নাও, বইটা দেখে দেখে ভালো করে সূত্রটা বসাও। খালি এবির জায়গায় xy বসাবে, এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে ভালো করে দেখো, এই যেখানে 4ab আছে, এই সূত্রটা এইটা, খালি এর বলতে এক্স আর বি বলতে ওয়াইকে বোঝাচ্ছে, খালি এইভাবে তোমরা সেটা বুঝে বসিয়ে দাও। তাহলে আমি দেখো প্রথমে দেখো এইটা করছি, এটা দেখো সূত্র দেখে বোঝাচ্ছি। তাহলে এক্স বলতে কি এ কে বোঝাচ্ছে, আর ওয়াই বলতে বি কে বোঝাচ্ছে। তাহলে দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, ওকে। তাহলে এটাকে তোমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দাও। এরপরে দেখো এই পার্টটাকে নিয়ে ভাবো, এইটারও সূত্রটা দেখে নাও তোমরা প্রত্যেকে তোমাদের বইটাতে। এই দেখো এখানটা দেখো প্রত্যেকে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটা আছে, আর ওখানে দেখো মাইনাস আছে খুব সম্ভবত, ওখানে দেখে নিই। ওখানে অঙ্কতে কি দেওয়া ছিল, আচ্ছা প্লাস দেওয়া ছিল, অঙ্কতে মাইনাস নেই তো, অঙ্কতে প্লাস আছে, তাহলে এখানেও তোমার প্লাস হবে, প্লাস হবে। তাহলে আমার তো সূত্রের সঙ্গে মিলে গেছে, সূত্রতে দেখো প্লাসই আছে তোমাদের, এই দেখো 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস আছে, সেই জন্য এই সূত্রটাই আমি প্রয়োগ করবো দেখে দেখে। এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, জাস্ট এখান থেকে এখান পর্যন্ত এটাকে রাখার জন্য। তাহলে আমরা যেটা করব দেখে নাও, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম, বুঝতে পেরেছো। এরপরে তোমরা জাস্ট মানগুলোকে ইনপুট করবে। তোমাদের দেখো আমি এ এর জায়গায় কি লিখবো বলো, এক্স, আর বি এর জায়গায় ওয়াই, এর জায়গায় এক্স, বি এর জায়গায় ওয়াই। দেখো তোমাদেরকে আমি তো বলেইছি, দেখো এ বলতে কত এক্স আর বি বলতে ওয়াই, তোমাদেরকে সূত্র দিয়ে বোঝানোর জন্য এইভাবে করেছি। তাহলে এ বলতে কত এক্স আর বি বলতে কত ওয়াই, এ বলতে এক্স আর বি বলতে ওয়াই। তাহলে দেখো আমার আর কোনো অসুবিধা নেই, তাহলে এই পার্টটা পুরোটা আমার কমপ্লিট হয়ে গেল, হয়ে গেছে কি, হয়ে গেছে। এরপরে আমরা যেটা করব দেখো এক্স এক্স প্লাস ওয়াই সমান 5 এবং এক্স মাইনাস ওয়াই সমান 1 এর মান বসিয়ে পাই। এটা তো আমার বইতে বলে দিয়েছিল, এই জিনিসটা লিখব, এর মান বসিয়ে পাই লিখে দাও, এর মান বসিয়ে পাই। দেখে নাও তাহলে মানগুলো আমি বসাবো, তাহলে এগুলো আমি মুছে দিচ্ছি, এগুলো আর দরকার নেই। দেখো তাহলে এক্স প্লাস ওয়াই বলতে কত 5, তাহলে 5 স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বলতে কত 1, 1 স্কোয়ার। এটাকে কি আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখেছিলাম, এখানটাও তাহলে তুমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও।
আবার দেখো এখানটা সেকেন্ড ব্র্যাকেট শুরু করছি, এক্স প্লাস ওয়াই বলতে 5, সেই জন্য 5-এর স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই বলতে 1, সেই জন্য এটা 1-এর স্কোয়ার আমি করে দিলাম। বুঝতে পেরেছো? তাহলে এখানটা আমি সমান দিলাম। তাহলে 5-এর স্কোয়ার 5-5 কত হয়? 25 মাইনাস 1-এর স্কোয়ার মানে 1, আবার সেকেন্ড ব্র্যাকেট 5-এর স্কোয়ার মানে 25 যুক্ত 1-এর স্কোয়ার মানে 1। তাহলে 25 থেকে তুমি যদি একবার দাও হয়ে যাবে সেটা 24, 25 থেকে একবার দিলে হয়ে গেলে 24 গুণিতক 25-এর সঙ্গে 1 যোগ করলে এটা হয়ে যাবে 26। 24 আর 26 তোমরা যোগ করলে কত হবে সেটা আমাকে বলো। 24 আর 26 যদি যোগ করো তোমরা 624 হবে, তোমাদের 624 হবে। যোগ নয় গুণ, 24 গুণিতক 26, কারণ এটা কি আকারে আছে? ইন্টু আকারে আছে, যেন 24 গুণিতক 26 যদি গুণ করো তোমরা 624 হবে, আর এটাই হচ্ছে তোমাদের উত্তর। বুঝতে পেরেছো? করে নাও, প্রত্যেকে করে নাও। আজ তোমাদের এই দুটো অঙ্কই থাক, তোমরা প্রত্যেকে খুব ভালো করে এই দুটো অঙ্ক প্র্যাকটিস করো, তারপর আমি তোমাদের 3-এর দাগের অঙ্কটা করাবো, কারণ 3-এর দাগের অঙ্কটা তোমাদের অনেকটাই বড়। এই দুটো আগে ভালো করে প্র্যাকটিস করে নাও, নেক্সট ক্লাসে আমি তোমাদের 3-এর দাগের অঙ্কটা রাখবো। ওকে, প্রত্যেকে ভালো থেকো।